হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কথাগুলোকে আপনারা ইংলিশে কিভাবে বলবেন। যেমন ভেজা ভেজা মাটি, রঙিন রঙিন ফুল, গুড় গুড় শব্দ, টিপ টিপ বৃষ্টি, আর হলো ঝিমঝিম শরীর। সো এই টাইপের কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে এই কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হবে সেগুলো আপনারা খুব ভালোভাবে শিখে যান। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো ভেজা ভেজা। ভেজা 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 কথাটার ইংরাজি হলো ওয়েট, অথবা আমরা বলতে পারি ময়েস্ট অথবা ড্যাম। ভেজা ভেজা কথাটা ইংলিশে বলতে হলে আমরা এই তিনটি ওয়ার্ডের ব্যবহার করে এই ভেজা ভেজা কথাটা ইংলিশে বলতে পারি। এটি সাধারণত এমন কিছু বোঝায় যা পুরোপুরি ভিজে না, তবে ভেজা ভেজা বা স্যাঁতসেঁতে মনে হয়। এরকম অর্থে আমরা সাধারণত বলে থাকি ভেজা ভেজা। ফর এক্সাম্পল, সকালে মাটি ভেজা ভেজা লাগছিল। সকালে মাটি ভেজা ভেজা লাগছিল। The ground felt damp in the morning. The ground felt damp in the morning. পরের এক্সাম্পল, কাপড়গুলো এখনো ভেজা ভেজা আছে। The clothes are still wet. The clothes are still wet. পরের এক্সাম্পল, বিস্কুটগুলো ভেজা ভেজা ও নরম। বিস্কুটগুলো ভেজা ভেজা ও নরম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে The cookies are moist and soft. The cookies are moist and soft. তো ভেজা ভেজা কথাটা আমরা ইংলিশে বলতে হলে ওয়েট, ময়েস্ট, ড্যাম্প ইংলিশে এই তিনটি ওয়ার্ডের ব্যবহার করে বলতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। এবার দেখা যাক পরের ওয়ার্ডটা। পরের শব্দটা হলো রঙিন রঙিন। রঙিন রঙিন এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে কালারফুল, অথবা আমরা বলতে পারি ফুল অফ কালার্স। কালারফুল অথবা ফুল অফ কালার্স অর্থাৎ রঙিন রঙিন। এটি সাধারণত অনেক রঙে ভরা, উজ্জ্বল বা চোখে লাগার মতো কিছুকে বোঝায়। রঙিন রঙিন এই কথাটা সাধারণত অনেক রঙে ভরা, উজ্জ্বল বা চোখে লাগার মতো কিছুকে বোঝায়। ওকে, ফর এক্সাম্পল, বাগানটি রঙিন রঙিন ফুলে ভরা। The garden is full of colorful flowers. The garden is full of colorful flowers. সূর্যাস্তের সময় আকাশটা রঙিন রঙিন দেখাচ্ছিল। সূর্যাস্তের সময় আকাশটা রঙিন রঙিন দেখাচ্ছিল। The sky looked colorful during the sunset. The sky looked colorful during the sunset. শিশুরা রঙিন রঙিন বেলুন ভালোবাসে। শিশুরা রঙিন রঙিন বেলুন ভালোবাসে। Children love colorful balloons. Children love colorful balloons. তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে রঙিন রঙিন এই কথাটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন। এবার দেখা যাক পরেরটা। পরের ওয়ার্ডটা হলো ঝিমঝিম। ঝিমঝিম এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো নামনেস অথবা টিংলিং। তো ঝিমঝিম এই কথাটা সাধারণত শরীরে এক অদ্ভুত অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রক্ত চলাচল বন্ধ হলে হাত পা ঝিমঝিম করে, রাইট? এরকম বোঝাতে আমরা এই ঝিমঝিম কথাটা ব্যবহার করে থাকি। তো এই ঝিমঝিম কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে নামনেস অথবা টিংলিং। ফর ইনস্ট্যান্স, অনেকক্ষণ বসে থাকার পর আমার পা ঝিমঝিম করছে। অনেকক্ষণ বসে থাকার পর আমার পা ঝিমঝিম করছে। My legs are tingling after sitting for a long time. My legs are tingling after sitting for a long time. পরের এক্সাম্পল, আমার আঙুলে ঝিমঝিম অনুভূতি হচ্ছিল। I felt a tingling sensation in my fingers. I felt a tingling sensation in my fingers. ভারী ব্যাগ বহন করার পর আমার কাঁধ ঝিমঝিম করতে লাগলো। After carrying the heavy bag, my shoulder started tingling. After carrying the heavy bag,
My shoulder started tingling. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ঝিমঝিম এই কথাটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন। এবার পরের শব্দটা হলো গুড়গুড়। গুড়গুড় এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে রামলিং অথবা গ্রাউলিং। রামলিং অথবা গ্রাউলিং অর্থাৎ গুড়গুড় শব্দ। ফর এক্সাম্পল, আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে বৃষ্টি হতে পারে। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে বৃষ্টি হতে পারে। The sky is rumbling, it may rain. The sky is rumbling, it may rain. The sky is rumbling, it may rain. আমি ক্ষুধার্ত, তাই আমার পেটে গুড়গুড় করছে। আমি ক্ষুধার্ত, তাই আমার পেটে গুড়গুড় করছে। My stomach is rumbling because I am hungry. My stomach is rumbling because I am hungry. Next example, দূরে বজ্রের গুড়গুড় শব্দ শোনা যাচ্ছিল। দূরে বজ্রের গুড়গুড় শব্দ শোনা যাচ্ছিল। The thunder was rumbling in the distance. The thunder was rumbling in the distance. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই গুড়গুড় কথাটা কিভাবে আমরা ইংলিশে বলতে পারি, রাইট? এবার দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো টিপ টিপ। টিপ টিপ এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ড্রিপিং অথবা আমরা বলতে পারি পিটার প্যাটার। এই দুটো শব্দের অর্থই কিন্তু বাংলাতে হবে টিপ টিপ। তো সাধারণত টিপ টিপ এই কথাটা আমরা কোনো কিছু অল্প অল্প করে পড়ার শব্দকে বোঝাই। ফর এক্সাম্পল, সারা রাত টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ ড্রিপিং অল নাইট লং। ইট ওয়াজ ড্রিপিং অল নাইট লং। নেক্সট, আমার টিপ টিপ বৃষ্টির শব্দ ভালো লাগে। I like the pitter patter sound of rain. I like the pitter patter sound of rain. I like the pitter patter sound of rain. পরের এক্সাম্পল, টিপ টিপ বৃষ্টির শব্দ সন্ধ্যাবেলাটাকে শান্ত করে তুলেছিল। The pitter patter of the rain made the evening peaceful. The pitter patter of rain made the evening peaceful. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে টিপ টিপ এই কথাটা ইংলিশে কিভাবে বলবেন, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। তো যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেস ভিডিও। Thank you so much for being here. See you in the next one. Stay happy and keep learning.